গল্পতেই জব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প সায়নদীপ সাহার কলমে ভালোবাসার শহর। ভালোবাসার সপ্তাহে চলুন শুনে নেওয়া যাক ভালোবাসার শহরের গল্প। গল্পের মুখ্য ভূমিকায় অভ্র। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সায়নদীপ সাহার কলমে ভালোবাসার শহর। হ্যাঁ, শহর। শীতের সকালে কুয়াশার চাদরে মুড়ে থাকা এক ভোরবেলায় আমি মরচে পড়া এই শহরে এক হেরিটেজ হলুদ ট্যাক্সিতে। যতটা সকাল ভাবছেন ঠিক ততটাও সকাল নয়। ঘড়িতে এখন প্রায় 7:30। এরপরেই স্কুলে ঢুকতে দেরি হয়ে যাবে। না না না, আমি স্কুলে পড়ি না, আমি স্কুলে পড়াই। কোন স্কুলে? কোনো এক স্কুলে, যেখানে সারি সারি বাচ্চারা মন খুলে খেলা করছে, আনন্দ করছে এবং তাদের জীবনে হয়তো সব থেকে আনন্দে ভরা দিনগুলো কাটাচ্ছে। সেই রকমই একটা স্কুলে আমি পড়াই। দাদা, স্কুলের সামনে চলে এসেছি। দাদা, টাকাটা। বারোটার ঘন্টা পড়লো সবে। সময় এখনো হাতে অনেক। বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই, কারণ ফিরে যাওয়ার মতন বাড়ির খুব অভাব। তাই ঠিক করেছি চেনা এই শহরটাকে আবারও একবার নতুন করে চিনব। কোথায় যাবেন স্যার? চলুন, এই শহরে তো প্রচুর ঘাট রয়েছে, চলুন সেরকমই কোনো একটা ঘাটে, ওই কুমোরটুলিতে। হ্যাঁ, এটা আমার প্রিয় জায়গাগুলির মধ্যে একটা ভালো লাগার জায়গা। স্যার, চলে এসেছি। হ্যাঁ, ঘাটের ধারে বসে মনে পড়ে যায় পুরনো স্মৃতির কথা, পুরনো আবেগের মনে পড়ে যায় অনেক কিছু। থাক থাক আজকে এইসব কথা, আজ শুধু হোক সময়ের কথা। কি বুঝলেন না তো? আমি এখনকার সময়ের কথা বলছি। ধরুন, পাশ দিয়ে নতুন দম্পতি হেঁটে বেরিয়ে যাচ্ছে। হয়তো তাদের মধ্যে বার্তালাপ হচ্ছে সামান্যই, কিন্তু সেই বার্তালাপ হয়তো তাদের জীবনের শেষ দিন অবধি মনে থেকে যাবে। হয়তো বার্তালাপটা খুব সাধারণ আমাদের কাছে, কিন্তু তাদের এই নতুন জীবনে, নতুন চলার পথে সেটা খুব দামি। ওরা ওদের মতন দাম্পত্য জীবনটা কাটাক না। চলুন আমি আপনি ঘুরে আসি না হয় কুমোরটুলি থেকে। এখানে আসলে কুমোরটুলি না ঢুকলে ঠিক ভালো লাগে না। এখন কুমোরটুলি ফাঁকা বললেই চলে। দেবী সরস্বতীর পুজোটাও চলে এলো খুব শিগগিরই দেখতে দেখতে। তাই স্কুলে পড়ুয়ারা একটু বেশি আনন্দিত। তার জন্যই তো আশেপাশে শোনা যাচ্ছে কিছু স্কুল পড়ুয়ার ছুটোছুটির আওয়াজ, গল্প। অবশ্যই ইংরেজি বছরের প্রথম পুজো বলে কথা, তাদের আনন্দ তো ভরপুর। কিন্তু এরপরই আবারও কুমোরটুলি হয়ে যাবে এক ফাঁকা এবং শূন্যতে ভরা জায়গা।
ভরে উঠবে না চারিদিকের কলরব, হ্যাঁ উঠবে সেই আবার মায়ের আগমনে, গম গম করবে লোক সমাগমে। তখনই কুমোরটুলি থাকবে ব্যস্ত, থাকবে শিল্পীরা প্রতিমা গড়ার আনন্দে। রুজি রোজগারের জাতাকলে পিষে আজ আর সময় করে ফিরে আসা হয় না, অথবা ফিরে এলেও নিজেকে সময় দেওয়া হয় না। তাই অনেক দিন পর আবার এখানে এই শীতকালে মিষ্টি সূর্যের রোদে মন খুলে হাঁটছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি আমার সেই প্রিয় জায়গায়। ওটাও একটা ঘাট, কিন্তু আমার খুব প্রিয়। ওখানে গেলেই মনটা ভালো হয়ে যায়, কারণ অনেকগুলোই আছে। যেমন নতুন নতুন মানুষের নতুন নতুন গল্প জানার তাগিদে, আর শান্তভাবে নিজেকে কিছুটা সময় দিতে। দিকে দিকে শোনা যাচ্ছে ব্যস্ত শহরের গাড়ির আওয়াজ, কোলাহল, আরও অনেক কিছু। তার মধ্যে থেকেও ভেসে আসছে কিছু স্কুল পড়ুয়ার গল্পগুজবের আওয়াজ। এই শীতকালে সকাল সকাল স্কুলে আসতেই ইচ্ছা করে না। যা বলেছিস ভাই, কবে যে শীতকালে ছুটিটা পড়বে। প্লিজ তুই চুপ কর, তুই তো স্কুলে আসলেই বেঁচে যাস, কারণ তোর তো তার সঙ্গে দেখা হবে না স্কুলে না থাকলে। কি বলতে যাচ্ছিস ঠিক করে বল। আমি আবার তোর পেছনে লাগবো, ভালো লাগবে শ্রেয়াকে নিয়ে? আমিও কি তোকে ছেড়ে দেবো নাকি? সেই কথোপকথনের মাঝে চলে এসেছে আমার সেই প্রিয় ঘাট, চম্পাতলা ঘাট। জানি না কেন এই ঘাটে আমার মন খারাপ, ভালো লাগা এবং ভালোবাসার সঙ্গী। এখন তো এখানে লোক সমাগম অনেকই বেড়ে গেছে লোকের কলরব। এর মাঝেও আমি সাক্ষী থাকি কিছু ভালোবাসার মানুষের ভালোবাসার, এবং সাক্ষী থাকি এক ছোট্ট পরিবারের সাংসারিক জীবনের কাহিনীর কথোপকথন। হয়তো ওই দূরে দাঁড়িয়ে আছে ছোট্ট পরিবার তার ছোট্ট সঙ্গীকে নিয়ে। আবার কি হলো? ওকে বকছো কেন? না রে, তুই আমায় বল, তোর কি চাই? তুই কি কিছু খাবি? আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় ফুচকা খাবো। ঠিক আছে, বাড়ি ঢোকার আগে আমরা সবাই মিলে ফুচকা খাবো। হ্যাঁ হ্যাঁ, ছেলেটাকে আদর দিয়ে বাদর তৈরি করো, আর কি। শোনো, ফুচকা নিয়ে কিছু বলবে না, এটা আমাদের শহরের ভালোবাসার ফাস্টফুড। হ্যাঁ, এটাই আমাদের শহর, যে শহরে স্ট্রিট ফুড হলো ট্যাক্সি, ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, ময়দান, কুমোরটুলি, সব কিছুতেই জড়িয়ে রয়েছে এক অতুলনীয় ভালোবাসা, যা রয়েছে একাধিক মানুষের ভালোবাসার সাক্ষী হয়ে। এই শহর যেরকম প্রত্যেক ভালোবাসার সঙ্গী খুঁজে দেয়, ঠিক তেমনই এই শহর কেড়ে নেয় অনেক মানুষকে এবং করে দেয় একা, একেবারে একা। হ্যাঁ, একেবারে একা। যেমন আমি। আজ থেকে 10 বছর আগে, তখন আমি হাই স্কুলে, বাবা মায়ের সাথে যাব দার্জিলিং বেড়াতে, কিন্তু ঠিক করা হলো ট্রেনে নয়, যাব আমরা গাড়িতেই। প্রথমবার দার্জিলিং যাব বছরের শুরুতে। দিনটা ছিল মেঘাচ্ছন্ন কুয়াশায় ঢাকা। বাবাকে মা না করেছিল এই গাড়ি নিয়ে এই কুয়াশার মধ্যে না বেরোতে, কিন্তু আমার বায়নাতেই এক প্রকার গাড়ি নিয়ে বের হতে হয়েছিল বাবাকে। ড্রাইভার কাকা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। আরে শম্ভু, একটু তাড়াতাড়ি চালাও, নাহলে যেতে প্রচণ্ড দেরি হয়ে যাবে। না গো শম্ভুদা, ওর কথা শুনো না, ধীরে ধীরে চলো। এমনিতেই চারিদিকে এত কুয়াশা, তারপর নাকি আবার সেই গাড়ি নিয়ে বেরিয়েছে। বারবার বারণ করেছিলাম, বাবা ছেলে মিলে আমার কথা শুনলই না। ছেলেটাও হয়েছে তেমন। তুমি আর কি মজাটা বুঝবে। খুব আনন্দ করে আমরা সেদিন যাচ্ছিলাম, কারণ অনেক দিন পর বাবা অফিস থেকে ছুটি পেয়েছিল। আমরা তখন কলকাতা ছেড়ে বেরিয়ে এসেছি। যেহেতু ছোট ছিলাম, তাই বুঝতে পারতাম না কত দূরে এসেছি।
আমরা তখন হাই রোডের উপর দিয়ে যাচ্ছিলাম। সামনের সিটে বাবা এবং ড্রাইভার কাকা, পেছনে আমি এবং মা বসেছিলাম। সেদিন বাবার কথা মতোই ড্রাইভার কাকা রাস্তা ফাঁকা পেয়ে একটু জোরে চালাচ্ছিল, কিন্তু মা বারংবার না করেছিল। বাবা তেমন একটা পাত্তা দেয়নি, কারণ বাবা বলেছিল, এরপর যদি আমরা তাড়াতাড়ি না পৌঁছাই না, তাহলে দার্জিলিং ঢুকতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। সেদিনের ঘটনাটা এখন আমার স্পষ্ট মনে আছে। সেই বাঘ দিয়ে ঢুকে যাওয়া একটা রাস্তার ঘটনা, যে ঘটনাটি পরিবর্তন করে দিয়েছিল আমার এই জীবনটাকে। সামনের দিক থেকে দ্রুত গতিতে একটা ছোট লরি এসে সোজা আমাদের গাড়ির মুখোমুখি এসে ধাক্কা মারে। ড্রাইভারের কেউ গাড়িটা সামলাতে পারে না, সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। তারপর সব যেন অন্ধকার। তারপর আর আমার তেমন কিছু মনে নেই। কিভাবে আমি বেঁচে গেছিলাম জানা নেই, কিন্তু পরে শুনতে পাই যে মা, বাবা, এমনকি কাকুও মারা যায়। জানি না কেন আমাকে ঈশ্বর বাঁচিয়ে রেখেছিল। আজও তার উত্তর হয়তো আমার কাছে নেই। যে পুরনো সব ঘটনা, সব কিছু আমাকে আজও তাড়া করে বেড়ায়, আমি আজও মনের অগোচরে নিজেকে দোষী বলে মনে করি। তারপর থেকে আমি মানুষ হয়েছি আমার এক পিসির কাছে। নিজের পিসি নয়, তাও সে আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছে। আমাকে আগলেও রেখেছিল সেও আমাকে 3 বছর আগে একলা করে চলে গেছে। আমি যাকে যাকে ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আমাকে একলা করে। দিন কেটে যায় রাত, এই ভেবে ভেবে অন্তিম ক্ষণের অপেক্ষায় বসে আছি, তাই সময়ের পানে চেয়ে। থাক, আজ এসব কথা, এসব দুঃখ, এসব কষ্ট তোলা থাক অন্য কোনো একদিনের জন্য। আবার সময় করে আসবো সেদিন, যেদিন গল্প করব আবার সময়ের সাথে। আজকের লোক সমাগম এখানে একটু বেশিই কম লাগছে, তাই ঠিক করে বুঝতে পারছি না কটা বাজে, কারণ আমার কাছে ঘড়ি নেই। আর থেকেও লাভ কি, সেটা দেখার মতন ক্ষমতা তো আমার নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি অন্ধ। আমি জানা অজানা সময়ের অন্ধকার পৃথিবীর চক্রাবৃহে আবদ্ধ এক প্রতিবন্ধী মানুষ। সেই দুর্ঘটনায় আমিও আমার চোখ দুটোকে হারিয়েছি সারা জীবনের মতো। না, এখন কোনোভাবেই ঠিক করা যাবে না, স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। তা বলে আমি কিন্তু দুর্বল নই, কারণ পিসি আমাকে চোখ না থেকেও বাঁচতে শিখিয়েছে সময়ের সাথে পা মিলিয়ে চলতে। তাই আমি আজ একজন শিক্ষক। প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষের ক্ষমতা আছে নিজে কিছু করার এবং নিজের পায়ে দাঁড়ানোর। শুধুমাত্র তাদের দরকার একটু ভালোবাসার, যাতে তারা তাদের জীবন যুদ্ধের ক্ষমতা অর্জন করতে পারে। ফিরছে পাখিরা ঘরে, কমছে সবুজের ব্যবধান, হয়তো পড়ছে নীল ক্যানভাসে গোধূলির আবরণ। গাড়ি ঘোড়ার শব্দ বেড়েছে লোকের কোলাহল। হয়তো দেখতে দেখতে সময় অনেকটাই হয়ে গেছে। এখন আর ট্যাক্সিতে নয়, এখন হাঁটবো এই শহরের রাস্তায়, যেখান দিয়ে হাঁটতে হাঁটতে গেলে জানা যায় প্রচুর লোকের জীবন কাহিনী। জানা যায় ব্যস্ত শহরে কোনো এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে কারোর প্রেমিক, বা ক্লান্ত শরীরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কোনো এক বাড়ির বড় ছেলে। ঠিক তেমনই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আজ শুনতে পাচ্ছি অনেক লোকেরা, যার মধ্যে কিছু আওয়াজ কর্পোরেট এমপ্লয়ি অথবা মধ্যবিত্ত ঘরের মানুষের ছাড়া আরও কিছু মানুষ, যে সকল মানুষ এই শহরতলিকে ভালোবাসার তাগিদে বেছে নিয়েছে জীবন নির্মাণের কাজ। হয়তো তারা রয়েছে কোনো গাছের তলায় অথবা কোনো বেঞ্চের উপরে। যেমন শহরে আমাদের গুরুত্ব রয়েছে, ঠিক ততটাই ওদেরও গুরুত্ব রয়েছে।
হয়তো আজ আমার আপনার মতোই এই শিক্ষিত সমাজ স্বীকার করবে এই কথাটা। হয়তো এটাই সত্যি। জানি না কেন বড় একা লাগছে। বুঝতে পারছি আশপাশ দিয়ে ছুটে চলেছে অসংখ্য গাড়ি ঘোড়া, কিন্তু আজ এই আলোর মাঝেও আমি এক অন্ধকার পৃথিবীতে বাস করছি, যার কোনো রং নেই, আকার নেই, নেই কোনো স্বপ্ন। শুধু রয়েছে আওয়াজ, কোলাহল আর বেদনা ভরা স্বপ্ন। চারিদিকে মানুষের কলরব এবং কি হলো হাহাকার। কি ভাবছেন কি ঘটল? যেটা দেখলেন না, যেটা শুনলেন সেটাই ঘটল। শুনতে পাচ্ছেন ওই দূরে মানুষের কলরব পুঞ্জন? হ্যাঁ, ওটা তো ক্ষণিকের। যে চলে গেল বা চলে যাওয়ার পথে, যার এই পৃথিবীতে কেউ নেই, যাকে কোনো মানুষ জানে না পর্যন্ত, সেই বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি। যার সাহায্য পাওয়ার কথা, সেই দেখতে পাওয়া শিক্ষিত সমাজ, তারাই আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। কারণ একটাই, অজানা অচেনা এক পথিক, যে এই অন্ধকার পৃথিবীতে থেকেও উঠে দাঁড়াতে শিখিয়েছে আশেপাশের পরিবেশের মানুষ এবং শহরকে ঠিক সেইভাবেই উঠে দাঁড়াতে শিখিয়েছে প্রতিবন্ধী মানুষদের। শিখিয়েছে হার না মেনে, পিছিয়ে না পড়ে এগিয়ে যাওয়াটাই জীবন। আর এই অন্ধকারে থাকা মানুষটার ফেরা হলো না তার ভালোবাসার শহর বাড়িতে, ফেরা হলো না তার না ফেরা ঘরে। ঠিক এমনভাবেই ঘটে চলেছে এই শহরের অলিতে গলিতে এমনই অন্ধকারে থাকা মানুষের ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত এই শহরতলির বুকে। আজ না হয় এইটুকুই থাক, থেকে যাক অলিতে গলিতে এই শহরের বুকে কিছু অন্ধকারের গল্প স্মৃতির পাতায়। ইতি তোমাদের ভালোবাসার শহর কলকাতা। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প শায়নদীপ সাহার কলমে ভালোবাসার শহর। গল্পের মুখ্য ভূমিকায় এবং গল্প পাঠে আমি শুভদীপ এবং শহর কলকাতার ভূমিকায় রাজ। গল্পের অন্যান্য চরিত্র শায়নদীপ, নীলাঞ্জনা, রাজ এবং দীপ। পোস্টার ডিজাইন বেঙ্গল গ্রাফিক্স অ্যান্ড টেক নেটওয়ার্ক। সাউন্ড ডিজাইন এবং সমগ্র পরিচালনায় আমি শুভদীপ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বর্তমানে আপনাদের রিলেশনশিপ স্ট্যাটাস কি সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এরকমই আরো গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পতে এই শব্দ। শেষ হলো আমাদের আজকের গল্প ভালোবাসার শহর। দেখা হবে আবারও এক নতুন গল্পে। ততক্ষণের জন্য বিদায়।